প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা, আপনাদের জন্য চাকরির কমন উপযোগী 5টি প্রশ্ন নিয়ে আসি। প্রাইমারি সহ সকল চাকরির উপযোগী প্রশ্ন। আশা করি সকলেরই কাজে আসবে এই 5টি প্রশ্ন। তো এক নম্বরের কোশ্চেনটি রয়েছে যে আমাদের 2 এর কত শতাংশ 8 হবে। 2 এর কত শতাংশ 8 হবে। চলেন আমরা আলোচনা করি। নাম্বার 1-এ আছে আমাদের বলছে 2 এর এই যে এর মানে কিন্তু হচ্ছে আমাদের গুণ, ঠিক আছে। তো 2 এই যে 2 এর কত শতাংশ, আসলে কত শতাংশ আমরা জানি না। আসলে শতাংশ বলতে কি 100 মধ্যে কত, এতটুকু বা শতকরা এরকমটা, যে কত শতাংশ আমরা কিন্তু জানি না। ধরে নিলাম এখানে এক্স, এই যে এক্স শতাংশ, আমরা জানি না কত শতাংশ আমাদের 8 হবে। এই যে 8, আমরা জানি না 2 এর কত শতাংশ হচ্ছে 8, আমরা জানি না, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। এর মানে হচ্ছে কি গুণ, আমরা গুণ হিসেবে নিতে পারি বা এরও লিখতে পারি। তাহলে এক্স বাই হচ্ছে কত আমাদের এইখানে 100, ঠিক আছে, আর ইকুয়াল হচ্ছে 8। তো আমরা এটাও গুণ আছে যেহেতু, তাহলে আমরা ভাগ করতেই পারি 50। তাহলে আমাদের এক্স বাই 50 হলো। আমরা আড়াআড়ি গুণ যদি করি, এক্স এর মান আমাদের কত আসে, যে এটা গুণ করলে আমাদের 400 আসে। এই যে ব্যাস, এটা হচ্ছে অ্যান্সার আমাদের, ঠিক আছে। সেম দেখো এই কোশ্চেনটা একই রকম, আমাদের একটু বুঝতে হবে। যেমন নাম্বার 2 দেখো কি বলছে, 75 সংখ্যাটি কোন সংখ্যার, এই যে কোন সংখ্যার এর আসতেছে 25%, ঠিক আছে। কোন সংখ্যার, আমরা জানি না কোন সংখ্যার। আমরা কি জানি, আমরা ধরে নিলাম সংখ্যাটি হচ্ছে, আমরা ধরে নিব সংখ্যাটি ধরে নিলাম এক্স। এক্স এর 25%, এক্স এর কত পার্সেন্ট, 25%। এই যে 25% কত আমাদের 75 সংখ্যাটা, ঠিক আছে। আমাদের বলছে যে 75 সংখ্যাটি কোন সংখ্যার 25%, কোন সংখ্যার, আমরা জানি না কোন সংখ্যা। সংখ্যাটা ধরে নিলাম এক্স, এক্স এর 25% ধরে নিলাম, আমাদের কত হয়ে গেল 75, ঠিক আছে। এখন আমরা আসি এর মানে তো গুণ, একটু আগে বললাম। তা এক্স এর গুণ এটা 25%, তার মানে কি 25 বাই হচ্ছে 100, ঠিক আছে। এইখানে হচ্ছে আমাদের কত 75। তো এটা সিম্পলি নিতে পারো, 25 সাথে গুণ করতে পারো বা আড়াআড়ি গুণ করে নিতে পারো, সমস্যা নেই। তো 25 আর 75 গুণ করলে যে এক্স আর 25 গুণ করলে 25x, আর আড়াআড়ি যদি গুণ করি আমরা কত, এখানে 7, 5, 2টা শূন্য। তো এখানে 25 আছে, ওই পাশে যায় কিভাবে ভাগ। তো এক্স এর মান আমাদের আসবে, এটাকে যদি আমরা ভাগ করি 25 দিয়ে, দেখো ভাগটা খুব সহজ। 3 25 আমরা জানি 75 হয়। 3 25 75 আর 2টা শূন্য। তো এক্স এর মান আমাদের কত আসলো 300, এক্স এর মান আমাদের কত 300, ঠিক আছে। নাম্বার 3 নাম্বার কোশ্চেনটা দেখো। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেনটা বলছে 0.023 এর 1% সমান কত। তো নাম্বার 3 এইখানে আলোচনা করি 3 নাম্বার কোশ্চেনটা। তো 3 নাম্বার কোশ্চেনটা আলোচনা করব। এখানে আছে আমাদের কি, যে 0.023, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এর মানে গুণ নিতে পারো বা এরও লিখতে পারো। 1 বাই হচ্ছে আমাদের কত 100, 1% মানে হচ্ছে এটা সমান কত, এটা সমান হচ্ছে কত। তো মানে এটা ফলাফল যত আসবে ততই। তো এখন দেখো, তো এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি। যে এখানে আমাদের কি আছে, দশমিক উঠাই দিব, হ্যাঁ, তাহলে উপরে থাকলো 23, আর দশমিক উঠাই দিছে, ওর জন্য একটা 1, 3টা সংখ্যা আছে, 3টা শূন্য নিলাম, আর এখানে হচ্ছে আমাদের 1 বাই কত, এই যেটা, ঠিক আছে। এখন দেখো আমরা যদি উপর নিচে কোনো কাটাকাটি যায় না, তাহলে আমাদের তো উপরে 23, নিচে হচ্ছে দেখো কত, 1 দিয়ে 3 দিয়ে 5টা শূন্য, 3, এই যে দেখো এটা 3টা, এটা 2টা, 5টা শূন্য। এখন দেখো আমরা যে এইটা দিয়ে এটাকে ভাগ করব, ভাগ করলে কত আসবে। তো আমাদের ভাগটা দেখাই দেই, যে ভাগ করে দেখো যে আমাদের আসবে 1 2 3, এটা দেখো আমি একটু দেখাই দিই তোমাদের। দেখো 23, এই যে আমাদের কত, যে 1000। আসলে ক্যালকুলেটর ইউজ তো থাকবে না, আমরা একটু মেধা খাটাবো। দেখো যেহেতু এখানে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5টা, তো আমাদের এখানে দশমিকের সামনে 5টার সংখ্যার সামনে দশমিকটা থাকবে। তারপর আমি তোমাদেরকে দেই 3 3 4 5, এখানে 23। দেখো দশমিক, এটা দিয়ে এটাকে ভাগ যায় না, এই জন্য দশমিকের জন্য একটা আমরা শূন্য, তারপর আবার কোনো ভাগ যায় না, এই জন্য দশমিক নিচে এই জন্য আরেকটা শূন্য, এখানে আরেকটা দিলাম। তাহলে এখানে আছে একক, দশক, শতক, হাজার। তো আবার যায় না, এই দশমিকের জন্য আরেকটা শূন্য, এখানে আরেকটা শূন্য, এবার কিন্তু ভাগ যায়।
এবার আমার না আবারও ভাগ যায় না, এখানে কত হয়েছে, একক একক দশক শতক হাজার, মাত্র 23,000 হয়েছে। তো আমি একটু বাড়াই দিই জায়গা এখানে, তো দশমিক শূন্য, দুটা শূন্য নিচে হয়নি, তো দশমিকের জন্য আরেকটা শূন্য নিলাম, এখানে এখানে আরেকটা শূন্য নিলাম। এবার কিন্তু যাই, দুই বাদ দিলাম, দুই বাদ দিলে আমাদের আসবে 2 3 4 5টা শূন্য, তাহলে 3, এখানে 1 2 3 4টা শূন্য। তাহলে এটাকেও ভাগ যায় না, দশমিকের জন্য আরেকটা শূন্য নাও, এবার 3 দাও, হ্যাঁ 3 বাদ দিলে এটা অটোমেটিক মিলে গেল। ঠিক আছে, তো এরকম দেখো আমাদের যেহেতু নিচে 5টা শূন্য আছে, এই জন্য আমরা কি করব, দশমিকের সামনে, দশমিকের পরে 5টা সংখ্যা মিলাবো। যেহেতু 23 আছে, 23 তো শেষে থাকবে, আর সামনে 3টা শূন্য নিয়ে মিলাই দিলাম। এই যে 3 নাম্বারটা। তারপর চলে আসো 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেনটা কি বলছে? 4 নাম্বার কোশ্চেনটা আমাদের বলছে 40 এর 15%। 40 এর কত পার্সেন্ট? 15%। আচ্ছা, একটি সংখ্যা, আমরা যে এই সংখ্যাটা কিন্তু জানি না, সংখ্যার 25% অপেক্ষা 2 বেশি। আচ্ছা, এইখানে সংখ্যাটা কিন্তু আমরা জানি না এত পার্সেন্টের কত বেশি, 2 বেশি। তো যাই হোক, এদিকে একটু আসি। দেখো যে 40 এর, আচ্ছা 40 নাম্বার কত, এটা 4 নাম্বার না। আচ্ছা, 40 এর দিলাম, এর মানে 15%। 15% একটি সংখ্যা, সংখ্যাটা আমরা জানি না, সংখ্যাটা ধরে নিলাম এক্স। হ্যাঁ, এর 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 কত, 25% অপেক্ষা, 25% অপেক্ষা 2 বেশি। এই যে হচ্ছে কন্ডিশনটা, এটা হচ্ছে আমাদের কন্ডিশন এইখানটায়। এখন সংখ্যাটি কত, এই যে আমি এই সংখ্যাটা, এখানে যে একটা সংখ্যা ধরছি এক্স এর, ওই সংখ্যাটা, তার মানে এখানে এক্স এর মানটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তো এইখানে দেখো সমাধানটা 40 এর